জীবনে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। আর প্রতিটা মুহূর্তে নতুন, নতুন কিছু এক্সপেরিয়েন্স করা যায়, তাই না? তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সব কাজ শেষ করে আজকে চলে এসেছি আবার ইফতারি তৈরি করতে। এরপরে ১ম রমজান, এবার হচ্ছে শ্বশুরবাড়িতে। তো আমার শ্বশুরবাড়িতে নাকি সবাই ইফতারিতে খিচুড়ি খায়। তো আজকে সবার জন্য খিচুড়ি রান্না করব, আর তার আগে একটা তরকারি রান্না করব সেহরির জন্য। তো আজকে একটু ভাবছিলাম নতুন কিছু রান্না করা যাক। আমার আবার নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ডিম দিয়ে একটা নতুন রান্না করব। সবকিছু সামলে আসতে, আসতে আমার রান্না করতে প্রায় দেরি হয়ে যায়। যেহেতু আমার হাঁস, বতক সবকিছু আছে, সেগুলোকেও খাবার দিয়ে পরিষ্কার করে গোসল করে তারপরে রান্না-বান্না করতে আসি। তো ডিম দিয়ে আজকে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি চলেন। এই তো প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি সব রকমের মসলা। এইবার এই মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর এর ভেতরে দিয়ে দেব একটা পাকা টমেটো। টমেটো দিতে আমার তরকারির ভেতরে অনেক বেশি ভালো লাগে। আর টমেটো দিলে তরকারিটা দেখতেও অনেক ভালো লাগে, আবার খেতেও বেশ মজা হয়। বাড়িতে থাকতে কোনো কাজ করতাম না, তবে শ্বশুরবাড়িতে এসে এখন আলহামদুলিল্লাহ ইফতার তৈরি, সেহরির রান্না, তারপরে আবার হচ্ছে সন্ধ্যাবেলার রান্না সবকিছুই একসাথে করছি। আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে গেছি, তাই না? কথা বলতে বলতে দেখেন এইদিকে আমি মশলার ভেতরে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে পানিতে একটু বলক উঠে আসলে এর ভেতরে ডিমগুলোকে আমি ভেঙে দেব। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ। এর ভেতরে ডিমটা কিন্তু রান্না হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ ডিমগুলো কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে। কিন্তু আজকে প্রথম ডিম এভাবে রান্না করলাম। তো ওইদিকে ডিম রান্না হচ্ছিল, আর এইদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল, ডাল, তারপরে হচ্ছে বুট সবকিছুকে একসাথে ধুয়ে নিচ্ছিলাম। আমার নানির বাড়িতে আমি ইফতারি করতাম ভাত দিয়ে। প্রথমে খেজুর আর শরবত খাওয়ার পরে আমার ভাত না খেলে চলতোই না। তো আমার শ্বশুর বাড়িতে আবার অন্য নিয়ম, আমার শ্বশুর শাশুড়ি সবাই নাকি খিচুড়ি খান। তো সবার জন্য আজকে খিচুড়ি বানাবো। ডিমগুলো রান্না প্রায় শেষ। এর ভেতরে দিয়ে দিলাম ধনিয়া, জিরার গুঁড়া। তারপরে ডিমটাকে আমি নামিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, তাই না? খেতে মনে হয় মজাই হবে। কোন আপুরা এইভাবে ডিম রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন। এইভাবে ডিম কিন্তু আমি আজকে প্রথম রান্না করলাম। জানি না খেতে কেমন হবে। এরপরে শুরু করে দিয়েছি খিচুড়ি রান্না। চাল, ডাল, আলু সবকিছু একসাথে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ। আজকে যে খিচুড়িটা রান্না করছি, এই খিচুড়িকে আমরা আমাদের গ্রামের ভাষায় বিরকিনি বলে থাকি। আপনারা আপনাদের গ্রামের ভাষায় কি বলেন কমেন্ট করে জানিয়ে যাবেন। পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভেতর দিয়ে দেব সব রকমের মশলা। তারপরে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে এর ভেতরে দিয়ে দিব চাল আর ডাল। চাল আর ডালটাকে অনেকক্ষণ ধরে ভাজবো। এই চাল আর ডাল যত ভাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজা হবে। আমি যখনই খিচুড়ি রান্না করি না কেন, খিচুড়ির চাল আর ডালটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজে নিই। তাতে আমার খিচুড়িটা খেতে বেশ মজা হয়। খিচুড়ি রান্না করতে করতে ইফতারির সময় প্রায় হয়ে এসেছে। এর ভেতরে আমাকে এখনো ডিমের চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোও বানাতে হবে। তো এদিকে আলুগুলোকে ভর্তা করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে ওইদিকে ডালটাকেও মাখিয়ে নিয়েছি। আর বেসন আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। এখন শুধু এগুলোকে ভেজে নেব। তো সংসারের সব কাজগুলো করতে করতে ইফতারির সময় প্রায় হয়ে যায়। রান্নাবান্না এত তাড়াতাড়ি করার চেষ্টা করি, তারপরে ইফতারির সময় হয়ে গেছে। তো কি করব, চলে গেলাম গ্যাসে রান্না করতে। আমার আবার গ্যাসে তেমন একটা রান্না করতে ভালো লাগে না। আমি মাটির চুলাতে রান্না করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মাটির চুলায় কাঠখড়ি দিয়ে রান্নার মজাই আলাদা, তাই না? মাটির চুলার রান্নার কিন্তু খাবারের একটা টেস্টই অন্যরকম হয়। সে নাকি খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়, তবে আমার চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। তো এইদিকে দেখেন কথা বলতে বলতে আমার পেঁয়াজু, বেগুনি, ডিম চপ সবকিছু ভাজা শেষ। আমাদের ইফতারির টাইম হয়ে গেছে। আমরা ইফতারি সাজিয়ে দোয়া করছিলাম সবাই মিলে। আমাদের শহরের মানুষের ইফতারিটা হয়তো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়, তবে আমাদের গ্রামের মানুষের ইফতারিটা এরকমই সাধারণ হয়। আমরা বেশিরভাগ ইফতারিতে ভাত বা খিচুড়ি দিয়ে ইফতারি করি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।